সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ টেকনাফের কাছাকাছি পৌঁছেছে। রাতের দিকে কুতুবদিয়া পৌঁছানোর কথা। কুতুবদিয়ার কাছাকাছি পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটে আছেন সহকর্মী সাজেদা সুইটি। এ ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুইটি, কি দেখছেন? রাতেই কিন্তু কুতুবদিয়া পৌঁছানোর কথা, তো এই মুহূর্তে আসলে এমভি আব্দুল্লাহর কোনো খবরাখবর জানতে পেরেছেন কিনা, বা আপনার কাছে যদি আরো কোনো তথ্য থেকে থাকে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ সুজানা। এমভি আব্দুল্লাহ, যার জন্য আসলে আমরা পুরো জাতি অপেক্ষা করে আছি যে আমাদের 23 জন নাবিক নিয়ে নিরাপদে এই জাহাজটি কখন এসে পৌঁছাবে, এবং তারা তাদের মতো করে সতর্কতা অবলম্বন করেই আসছেন। যেহেতু সাগর মাঝি উত্তাল ছিল, তাদের গতিপথের ব্যাপারটা, কতটুকু গতিতে তারা চলবেন, এই ব্যাপারগুলো জারি রেখে তারা আসছেন এবং টেকনাফ পার হয়ে আসছেন। এখন টেকনাফের কাছাকাছি জায়গাটিতে আছেন। যতটুকু দেখাচ্ছে যে গতিতে চলছে জাহাজটি, সেভাবে ধরতে গেলে আসলে রাত হয়ে যাবে কুতুবদিয়া পৌঁছাতে। আমরা এখন যেখানে আছি পেকুয়া মগনামা লঞ্চ ঘাট, এটা সবচেয়ে কাছের জায়গা। কুতুবদিয়া যেতে হলে এদিক দিয়ে যেতে হবে, এবং আমরা চেষ্টা করব যে কুতুবদিয়ার কাছাকাছিতে গিয়ে যদি জাহাজটিকে আমাদের একটু দেখানো যায়, তাহলে আমাদের জাতি অন্তত যে দুশ্চিন্তাতে ছিলেন এতদিন, একটুখানি তাদের মনে স্বস্তি হবে। আমাদের 23 জন নাবিক নিয়ে এই গত 2 মাস আগে আমরা যখন খবর পেয়েছিলাম যে সোমালিয়ান জলদস্যুরা অপহরণ করেছে বা আটকে ফেলেছে আমাদের জাহাজটিকে, তারপর মুক্তিপণের ব্যাপারগুলো বারবার করে যখন সামনে আসছিল, বিশেষ করে নাবিকদের জন্য পুরা জাতি তখন একদমই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। আমাদের এই যে মানুষগুলো, তারা যেন নিরাপদে থাকে, নিরাপদে আসেন। মাঝখানে প্রতিটা সময় আমরা চেষ্টা করছিলাম আমাদের দর্শকদেরকে খোঁজ খবরগুলো জানাতে। এরপরে ধাপে ধাপে যখন তাদেরকে আমরা আমাদের বিভিন্ন রকমের কূটনৈতিক প্রচেষ্টা সহ রাষ্ট্রীয়ভাবে জোর তৎপরতা চালিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা সবকিছু মিলিয়ে আমরা তাদেরকে উদ্ধার করতে পেরেছি, এবং 28 এপ্রিল তারা দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এবং ধীরে ধীরে আমরা আমাদের কাছে পেতে চলেছি। এখানে কেএসআরএম যে জাহাজটির মালিক, কেএসআরএম গ্রুপ, তাদের এই গ্রুপের যে প্রধান নির্বাহী মেহরুল করিম, তিনি আমাদেরকে বারবার করে আপডেটগুলো জানানোর চেষ্টা করছিলেন, কিন্তু আসলে শিডিউলগুলো চেঞ্জ হয়, বারবার করে একটু পরিবর্তন হয়। সাগরের উপরে অনেক কিছু নির্ভর করে। সাগর উত্তাল থাকলে স্বাভাবিকভাবেই একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হচ্ছিল। আমাদেরকে যতটুকু খবর দেওয়া ছিল যে আজ দিনের বেলাতেই আমরা আমাদের জাহাজটিকে পেয়ে যাব কুতুবদিয়াতে, কিন্তু যেহেতু একটুখানি পরিবর্তন হয়েছে সে কারণে রাতে। আবার এমনও কথা ছিল, যেহেতু সবাই তাদের সাথে একটু কথা বলতে চায়, নাবিকদের খোঁজ খবর নেওয়া, তাদের মনের অবস্থাটা জানা, বা তাদের এই যে পরিবারের সাথে দেখা হতে চলেছে, এই যে আবেগঘন সময়টুকু, তাদের সাথে একটু কথা বলা, তাদের চোখ মুখের আনন্দ খুশিটুকু একটু জাতির সাথে ভাগাভাগি করে নেওয়ার যে সুযোগটা আমরা চেয়েছিলাম দর্শকদেরকে একটু দেখাতে, তাদেরকে অনুরোধ করেছিলাম। তারা বলেছিলেন যে সুযোগ করার চেষ্টা করা হবে, হয়তো বা আগামীকাল নাগাদ চট্টগ্রামে তাদের সাথে আমাদের দেখা করিয়ে দেওয়া সম্ভব হবে, যাতে করে আমরা তাদের কথাবার্তা বা তাদের সাথে একটু সাক্ষাৎকার নিয়ে আমরা জাতিকে জানাতে পারি। সেটাও মনে হয় একটুখানি পরিবর্তন হবে, কিন্তু কখন নাগাদ আমরা তাদেরকে পাবো সেটি আমাদেরকে জানিয়ে দিবেন। তারা বলছিলেন বারবার যে আসলে এই ব্যাপারগুলো পুরোপুরি মানুষের হাতে না, যেহেতু সাগর পথে যোগাযোগ। এখানে আবার তারা যেহেতু 54,000 টন চুনা পাথর নিয়ে এসেছেন, সেগুলো খালাসের একটা ব্যাপার আছে। কুতুবদিয়া বহির্নোঙরে তারা থাকবেন, সেখান থেকে এগুলো ছোট জাহাজে করে কিন্তু এই ব্যাপারগুলো সমাধা করা হবে। তো যার কারণে একদম খুব চাইলে আমরা ওই চ্যানেলের ভেতরে ঢুকতে পারবো না, বা তারাও চাইলে হুট করে কারো সামনে আসতে পারবেন না, যেহেতু একদমই সাগরের অনেকখানি গভীর সাগরে থাকবে জাহাজটি। যাই হোক, সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত আমরা খুবই আশাবাদী। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 23 নাবিককে আমরা দেখাতে পারবো এবং তাদের সাথে কথা বলতে পারবো, এই আশায় আছি। তারা নিরাপদে ফিরেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সুজানা।